হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে চলে এসেছি এক সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে, সন্দীপনের বিয়ের ভিডিও নিয়ে। তো এই আমি ইউনিভার্সিটি থেকে বেরিয়ে গেছি, আমি অরূপ, তোমরা দেখছো অরূপ ব্লগস। ইউনিভার্সিটি থেকে একদম রেডি হয়ে বেরিয়েছি, দেখতে পাচ্ছ একদম এটা হচ্ছে আমার সন্দীপনের বিয়ের লুক। পাঞ্জাবি পরে নিয়েছি একদম। তো ইউনিভার্সিটি থেকে বেরিয়ে ব্যাগ ইউনিভার্সিটিতেই ছিল, ঠিক আছে সেদিন। তো বেরিয়ে আমি বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে যাচ্ছি। আমার ইউনিভার্সিটি থেকে 10 মিনিটের ডিস্টেন্স বিয়ের ডেস্টিনেশন। তো তবুও আমি ভাবলাম না, সবাই মিলে একসাথে আসার একটা আলাদাই মজা, তাই আবার ব্যাক করে গেলাম। তাতে একটু টাকা খরচা হলো, একটু জার্নি হলো, তো ইট ডাজেন্ট ম্যাটার, আনন্দটা ম্যাটার করে। তো এই বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে যাচ্ছি, পিছনে গঙ্গা। তো এরপরে গিয়ে উঠবো রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে মেট্রোয় উঠে সোজা চলে যাব ক্ষুদিরাম। ওখানে সায়ন্তন আসার কথা ছিল, সৌভিক অফিস থেকে ডিরেক্ট বিয়ের ডেস্টিনেশনে যাবে, মানে যেটা আমি করিনি আর কি। ও ডিরেক্ট গেছে, ওর অনেকটা ঘুরপথ হয়ে যেত, এই জন্য আসেনি আর। তো এখানে প্রীতম দাঁড়িয়ে ছিল, প্রীতম সন্দীপনের সাথে মানে সন্দীপনের গাড়িতেই যাচ্ছিল। তো আমি বললাম, ভাই আমি এত দূর থেকে যাচ্ছি, তুই একা একা যাবো, তুই নেমে যা। তো আমার একবার বলাতে কিন্তু নেমে গেছে, নেমে এরকম দাঁড়িয়েছিল। তো সেটাই বলছিলাম এখানে আর কি, যে মানে আমি সেই একই রাস্তায় যাব, কিন্তু ঘুরে যাব আর কি, মানে একসাথে যাওয়ার জন্য, এটাই হচ্ছে ব্যাপার। তো এই যে বাস চলে এসছে, বরযাত্রীর বাস, ঠিক আছে, একদম পুরো ফুল প্যাকটা। আমরা দৌড়াচ্ছি, বরযাত্রী বাসে উঠে গেলাম। এই যে সবাই রয়েছে এখানে, আমরা দাঁড়িয়েই গেছি, পুরো জায়গাটা এরকম দাঁড়িয়েই গেছি, মানে ইচ্ছা করেই দাঁড়িয়ে গেছি, এমন নয় যে বসার জায়গা ছিল না। তো দাঁড়িয়ে যাওয়ার একটা আলাদা মজা, সবাই মিলে এরকম গল্প করতে করতে, আড্ডা মারতে মারতে, ওদিকে গান চলছিল, নাচও হচ্ছিল। আমি শুনলাম যে এটা হচ্ছে সন্দীপনের ভাই, আগের ভিডিও তোমরা দেখেছো, সপ্তর্ষি। আর এই যে সায়ন্তন, ওদিকে প্রীতম দাঁড়িয়ে আছে। তো আমি যে রুট দিয়ে অফিস যাই সেই রুট দিয়ে আবার যাচ্ছি, দেখতে পাচ্ছ রাতের ভিক্টোরিয়া। আসলে বিয়ের ডেস্টিনেশনটা মানে রিমিদের বাড়ি ওদিকেই, আন্দুলের দিকে। তো আমি আবার সেই রাস্তা দিয়ে যাচ্ছি। রাতের ভিক্টোরিয়া আলাদাই লাগছিলো দেখতে, রেড রোডের উপর দিয়ে যায়, মানে তখন ওর সদনের এক সাইডের ওই রাস্তাটা ওয়ান ওয়ে করে দেয়, তাই জন্য আমরা রেড রোড দিয়ে যাচ্ছিলাম। তো দারুণ লাগছিলো, একদম বাসের মানে গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম আমি, মজা লাগছিলো বেশ। তো যাই হোক, একটুখানি ঝামেলা হয়ে গেছিলো, এই যে বিদ্যাসাগর সেতুতে উঠে গেছি, মানে রুটটা চিনতে একটু অসুবিধা হয়ে গেছিলো। আমি জানতাম যে মানে বাসের কন্ডাক্টর ড্রাইভার সবাই চেনে রাস্তাটা, কিন্তু পরে শুনলাম যে না, চিনতো না। তো আমরা তারপরে শেষে ম্যাপ দেখে দেখে ধরে ধরে নিয়ে গেলাম। সন্দীপন ফোন করছিল বারবার, অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো, স্বাভাবিক। ওরা অনেকক্ষণ গিয়ে দাঁড়িয়েছিল, মানে প্রায় 1.5 ঘন্টা ওরা দাঁড়িয়েছিল ওখানে। তো সেই নিয়েই কথা হচ্ছিলো এখানে, মানে ঠিকঠাক রাস্তা মানে যেতে পারবে কি না। তো যাই হোক, এবার আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম, সেইগুলো আর ভিডিও করিনি, ওই ঝামেলার জিনিসটা মানে খুঁজে পাচ্ছিলাম না রাস্তা, সেটা আর ভিডিও করিনি। এই আমরা নেমে গেছি সবাই, ঠিক আছে। তো এই বাজি ফাজি ফাটানো হচ্ছে, বর এসেছে, মানে বরযাত্রী এসেছে বেসিক্যালি, বর তো অনেক আগেই চলে এসেছে। যাই হোক, তো এই যে এটা হচ্ছে বিয়ের ডেস্টিনেশন। এই যে বিয়ের প্যান্ডেলটা মাঠে করা হয়েছে, খুব সুন্দর করে করা হয়েছে। তো চলো আমরা যাই, সামনে সন্দীপন দাঁড়িয়ে রয়েছে, আমরা যাব। তারপরে সন্দীপন গাড়ি থেকে নেমে এই যে আস্তে আস্তে গাড়ি থেকে নামছে, নিয়ে ওর আশীর্বাদ পর্ব হলো। তারপরে এই যে আমরা ঢুকলাম, এই যে দেখো গেটটা, এটা হচ্ছে গেট প্যান্ডেলের। আর ওই যে সন্দীপন যাচ্ছে, আর ওই যে সৌভিক দাঁড়িয়ে রয়েছে পাশে, ঠিক আছে। এই যে সৌভিক দাঁড়িয়ে রয়েছে, হাত নাড়াবে, ওই যে হাত নাড়ালো। এই যে এবার সন্দীপনের আশীর্বাদ হচ্ছে, ওকে মিষ্টি খাওয়ানো হবে, আমরা ওর পাশেই ছিলাম মোটামুটি। তো বেচারা অতক্ষণ দাঁড়িয়ে ছিল। এই যে আমাদের গোলাপ দেওয়া হয়েছে, ঠিক আছে, আমরা ঢুকছি, প্রত্যেককে একটা করে গোলাপ দেওয়া হয়েছে। আর এখানে একটা সুন্দর গণেশের মূর্তি রয়েছে, সব দেখাচ্ছি আস্তে আস্তে। আমরা গিয়ে আগে বরের যেখানে বসার জায়গা হয়েছে সেখানে গিয়ে বসবো। এই যে সৌভিক, এই যে প্রীতম। সৌভিক অফিস থেকে এসছে, এবার আমি মানে আপডেটটা পরে দিয়েছিলাম যে পাঞ্জাবি পরে যাবো সবাই। ও ততক্ষণে অফিস বেরিয়ে গেছিলো, যাই জন্য পরে আসতে পারিনি। এই যে ও বসে গেছে, আমাদের ডাকছে, ভাই তোরা আয়। আমরাও গিয়ে বসলাম ওর পাশে, খুব সুন্দর করে সাজানো রয়েছে ও যেখানে বসেছে। তো এখানে যা চরম, মানে কি বলবো, শালিরা এসে ওর সাথে যা করছে আর কি, ওকে সেই নুন দেওয়া জল মিষ্টি খাইয়েই ছাড়বে। এই যে আমরা বসে গেছি, ঠিক আছে, সবাই, মানে সেসব আমি কিছু কিছু তুলেছি, সেই লেভেলের মজা হয়েছে আর কি। মানে ওকে খাইয়েই ছাড়বে আর আমরা খাওয়াতেই দেবো না। আমি তো পারলে সন্দীপনকে তুলে আনিয়ে যে চলে এসছে, এই শালিরা জল নিয়ে চলে এসছে, রিমির বোনেরা সব, মানে সব মাস্তুতো পিস্তুতো বোনেরা সব। আর আমি বলছি, ভাই কিছুতেই মুখ খুলবি না, মুখ যেন না খোলা হয়, আর ওরা খাইয়েই ছাড়বে। আর আমরা বসে রয়েছি। তো যাই হোক, খুব মজা হচ্ছিল ওই টাইমটা, মানে সেই লেভেলের মজা আর কি, যাকে বলে।
তর্ক বিতর্ক চলেই যাচ্ছে। আমি একটা যুক্তি দিচ্ছি, ও তো উপোস করে রয়েছে, ও তো খেতে পারবে না, বলছে না খেতেই হবে, কিচ্ছু করার নেই। আমি বলছি না না, উপোস ভাঙলে চলবে না, বিয়ে হওয়ার আগে উপোস ভাঙলে চলবে না, কিন্তু ওরা খাইয়েই ছাড়বে। এই যে এবার জল জল মোটামুটি একটু বোধহয় মুখে দিতে পেরেছিল, কিন্তু এই যে মিষ্টি নিয়ে এসছে, এবার সেই মিষ্টির মধ্যে ছিল বোধহয় ময়দা, সে মিষ্টি কিছুতেই খাওয়াতে দেবো না। আমি বলছি ভাই যাই হয়ে যাক, মুখ তুই খুলবি না। আমি আবার ওদিকে গিয়ে ওকে তোলার চেষ্টা করছিলাম, কিন্তু সব শালিরা গিয়ে ওর কোলে বসে গেছে, আর তোলা যায় ওইভাবে। তো যাই হোক, এরকম মজা হলো, খুব মজা হওয়ার পরে একটুখানি স্টার্টারের দিকে এলাম আমি। এখানে স্টার্টার, এটা হচ্ছে ভেজ সেকশন, এখানে ছিল পনির পকোড়া, আর এটা হচ্ছে বেবিকর্ন ছিল, ফ্রাইড বেবিকর্ন, আর এদিকে কফি। আর এছাড়া ননভেজ সেকশনে ছিল, মানে ননভেজ স্টার্টার সেকশনে ছিল চিকেন রেশমি কাবাব, যেটা খুব সুন্দর হয়েছিল খেতে। এই যে চিকেন রেশমি কাবাব, আর সাথে ছিল হচ্ছে ফিশ বল, যেটা তখন শেষ হয়ে গেছিলো তাই দেখাতে পারিনি। আমি 1 কাপ কফি নিলাম, আর এটা খুব সুন্দর করেছিল, বেগুন আর লাউ দিয়ে, দেখো জাস্ট মানে কী সুন্দর করে করেছে এটা, মানে পাখির ঠোঁট ফোটগুলো। আর এই যে আমি এখানে মালাই কাবাবটা নিচ্ছি, মানে চিকেন রেশমি কাবাবটা, গরম গরম রেশমি কাবাব, এই ধনে পাতার চাটনিটা দিয়ে, মানে গ্রিন সসটা দিয়ে দারুণ লাগছিলো। এখানে সৌভিককে দিয়েছিলাম ভিডিও করতে, ও কী করেছে দেখেছো, লম্বা মানে চওড়া করে লম্বা করে দিয়েছে ভিডিওটা। যাই হোক, তো এখানে আমি একটু কাবাবটা ট্রাই করলাম, দারুণ খেতে ছিল কাবাবটা, সিরিয়াসলি বলছি, খুব সুন্দর খেতে হয়েছিল কাবাবটা। আর এই যে সন্দীপন এখানে বসে গেছে, আমরা মানে পালা করে করে একজন একজন করে ওর সাথে বসেছি। আমি যখন স্টার্টার খাচ্ছি তখন প্রীতম বসেছে, প্রীতম যখন স্টার্টার খেতে এদিকে এসছে আমি বসেছি, বা সৌভিক বসেছে, এইভাবে ওর সাথে থাকা হয়েছিল আর কি। আর ওদিকে ছিল রিমি, এই যে রিমির সাথে একটু দেখা করে এলাম, একটু ছবি টবি তোলা হলো। এই যে রিমির বসার জায়গাটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এইখানে ছিল হচ্ছে মকটেলের কাউন্টারেও কিন্তু বেশ ভিড় ছিল, স্বাভাবিক, মানে গরম হোক বা ঠান্ডা, মকটেল কিন্তু সবসময় লোকে খুব পছন্দ করে মানুষজন। তো এখানে আমি মোটামুটি 3-4 রকমের মকটেল ছিল, ব্লু ল্যাগন, অ্যাপেল, স্ট্রবেরি, ঠিক আছে। তো আমি মোটামুটি 3টেই ট্রাই করেছি। আর ভার্জিন মোহিতো তো খাওয়াই হয়, তাই জন্য ভার্জিন মোহিতো তো আর ট্রাই করিনি, ওটা প্রীতম নিয়েছিল, ওর থেকে একটুখানি নিয়েছিলাম আর কি। তো এই যেটা হচ্ছে ব্লু ল্যাগন, বেশ ভালো ছিল, রিফ্রেশিং ছিল খেতে। আর এই যে ভার্জিন মোহিতো, এটা প্রীতম নিয়েছিল, আমি একটু টেস্ট করেছিলাম। আর তারপরে এই যে ম্যাঙ্গো, পরে স্ট্রবেরিও নিয়েছিলাম, ওটাও বেশ ভালো ছিল খেতে। আর এই যে ফিশ বল চলে এসছে, ফিশ বলগুলোও কিন্তু বেশ ভালো ছিল, একদম ফিশটাকে ম্যাশ করে দেওয়া ছিল আর কি মধ্যে, খুব ভালো ছিল খেতে। তো স্টার্টার সেকশন মোটামুটি কভার করার পরে আমি একটু বিয়েবাড়ির ডেকোরেশনটা নিলাম, কারণ তখন ভিড়টা একটু হালকা হয়েছে। এই যে খুব সুন্দর একটা গণেশের মূর্তি, এখানে সুন্দর করে ফুল দিয়ে, এখানে এরকম করে গেট টাইপ, মানে একদম গেটের সামনে এটা করা হয়েছে, গেট দিয়ে ঢুকে এটা দেখতে পাওয়া যাবে। আর ওপরে তো একদম সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে, আর গেটটা খুব সুন্দর করা হয়েছে। এই যে সন্দীপন রিমির প্রি ওয়েডিংয়ের ফটো এখানে দেওয়া হয়েছে, আর এই যে গেটটা দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে, একদম এখনকার দিনে যেভাবে বিয়েবাড়ি ডেকোরেশন করা হয় আর কি, সেইভাবে। তো মাঝখানে অনেকটা সময় গিয়েছে, মাঝখানে অনেক মজা করেছি আমরা, আড্ডা মেরেছি, গল্প করেছি, স্টার্টার খেয়েছি। তো তারপরে এই যে আস্তে আস্তে বিয়ের রিচুয়াল শুরু হয়ে গেল, ওটা মোটামুটি তখন বোধহয় 10টা বেজে গেছে প্রায়। এই 7 পাকে ঘোরার পরে এরপরে মালা বদলের সময় তো সেই লেভেলের মজা হয়েছে, মানে সন্দীপনকে আমরা 3জনে, আমি, প্রীতম আর সৌভিক কাঁধে তুলে নিয়েছি। তো যাই হোক, এবার আস্তে আস্তে ওদিকে ফটোশ্যুট হচ্ছিলো, তাই আমরা একটু খাবার খেতে এলাম। ডিনারটাও তো সারতে হয়, প্রায় 11টা বেজে গেছিলো তখন। এই যে ননভেজ সেকশনটায় কী কী আছে, ভেজ সেকশনও ছিল, এই ননভেজ সেকশনে ছিল হচ্ছে নান, বেবি নান, চানা মশলা, ফিশ ফ্রাই ছিল, ভেটকি, একদম অথেন্টিক ভেটকির ফিশ ফ্রাই, সব দেখাচ্ছি আস্তে আস্তে। তো ভেটকির ফিশ ফ্রাইটা দারুণ ছিল খেতে। বৌভাতেও ভেটকির ফিশ ফ্রাই ছিল, বৌভাতের ভিডিওতে আলাদা করে আসবে। আর স্যালাড, তারপরে ছিল বাসন্তী পোলাও, মাটন কষা, চিকেন কষা, মাছ, 3টেই অপশান ছিল। তো মোটামুটি একটাই প্লেটের মধ্যে সবটা নিয়ে একটা জায়গায় বসে খাবো বলেই সবটা নিচ্ছিলাম আর কি। এই যে প্রথমেই ভেটকির ফিশ ফ্রাইটা ট্রাই করছিলাম, দারুণ ছিল খেতে, একদম কাসন্দি দিয়ে ভেটকির একদম মোটা ফিলে, ভেতরে নরম ফ্রেশ মাছ, কাসন্দি দিয়ে স্যালাড দিয়ে, মানে দুর্ধর্ষ লাগে খেতে। আর ওই যে আমাকে ডিস্টার্ব করার জন্য তো আছেই প্রীতম, মানে সব সময়, মানে বিয়ে বৌভাত কোথাও বাদ দেয়নি আর কি। যাই হোক, ওটাই তো মজা, এটাই আনন্দ। তো এই যে ফিশ ফ্রাই, ডায়মন্ড ফিশ ফ্রাই আর কি, একদম ডায়মন্ড শেপে, বুঝতেই পারছো। তো এই সবাই রয়েছে, সবাই হাতে করে নিয়ে চলে এসছে এখানে বসে খাওয়ার জন্য। তো আমি প্রথমে বসে গেছিলাম, কারণ এই আমি একটু ভিডিও দেখাবো বলে। তারপরে এই যে বাসন্তী পোলাও উইথ মাটন কষা, মাটনটা দারুণ খেতে ছিল, একদম রেয়াজি খাসি, একদম দেশি খাসি যেটাকে বলে, নরম ছিল মাংসটা। তো একটু গরম ছিল বলে আমি একটু ছিঁড়তে অসুবিধা হচ্ছিলো আর কি, আর ওটা চর্বির জায়গাটা পড়েছে আর কি, এবার ওই জন্য ওরকম ছিঁড়তে পারছিলাম না, বেসিক্যালি গরম ছিল প্রচণ্ড। বাসন্তী পোলাও দিয়ে দারুণ লাগছিলো খেতে। তো এবার
মানে এই মাটন কষার ঝোলটা মাখিয়ে মাটন দিয়ে, আমি খুব একটা মাটন প্রেমী নই, কিন্তু বাসন্তী পোলাও দিয়ে মাটন কষাটা বেশ ভালো লাগে। প্রত্যেকটা খাবারই কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে, ফ্লেভারফুল, মশলাদার আর একদম ওয়েল ব্যালেন্সড, কোথাও কোনো মানে এক্সট্রা কিছু লাগেনি আমার। এই যে একটুখানি মাটন এর চর্বিটা একটু ছিঁড়ে নিলাম আর কি। তো ওখান থেকে পিছন দিয়ে তো পোক করে যাচ্ছিলো প্রীতম, সেটারই জবাব দিচ্ছিলাম আর কি। এরকম অথেন্টিক ভেটকি মাছের ফিশ ফ্রাই একটা খেলে তো চলে না, সবাই রাগ করবে একটা খেলে, তাই একটা নিয়ে এসেছিলাম আর কি। জোকস অ্যাপার্ট। তো মোটামুটি এখানে খাওয়া দাওয়া শেষ করলাম, ওদিকে প্রীতমের খাওয়া দাওয়া শেষ, ও ফোনে গল্প করছে, ডেজার্ট খাইনি তখনও আর কি। আচ্ছা, এই যে পরে আর একটু চিকেন নিয়ে এসেছিলাম টেস্ট করার জন্য, আর এই যে ফিশ ফ্রাই। তো চিকেনটাও কিন্তু দারুণ ছিল খেতে, বেশ ফ্লেভারফুল, মশলাদার। তবে ঝালটা আর একটু হলে মনে হয় আমার ভালো হতো, বাট ঠিক আছে, আমি তো বেশি ঝাল খাই, কারণ সবার কথা মাথায় রেখে করা হয়েছে। তো চিকেনটাও দারুণ হয়েছিল খেতে, একদম নরম, মাংসটা ছিঁড়ে এলো। আর অবশ্যই তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি মাটনের থেকে চিকেনটা বেশি প্রেফার করি, এই জন্য মাটনটা জাস্ট টেস্ট করার জন্যই নিয়েছিলাম, চিকেনটাই খেয়েছি। তো দারুণ লাগছিলো খেতে। ওভারঅল খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো। ক্যাটারারের ডিটেলস একদম প্রথমে ওই ভিডিওয় দেওয়া রয়েছে, তোমরা ওখানে পজ করে দেখে নিতে পারো। এই যে প্রীতম আবার নিয়ে এসে কিছু একটা নিয়ে এসে আমায় কিছু একটা বলছে, আমি পাত্তা দিলাম না আর কি, তুই যা পারিস বল আর কি। আর এই যে এটা হচ্ছে সৌভিকের হাত, ঠিক আছে, সৌভিক বলছে না খাবি খাবি, তাই আমি বললাম না ভাই তুই খা, আমায় একটু ভিডিওটা করতে দে শান্তি করে, না তো আবার আমায় মানে নিতে হবে, খেতে হবে। তো যাই হোক, দারুণ খেলাম মজা করে সবাই মিলে একসাথে অনেক দিন পরে। আর এটা হচ্ছে ভেজ সেকশন, এখানেও বাটার নান, চানা মশলা, প্লেন রাইস আর পনির বাটার মশলা ছিল। এই যে এটা হচ্ছে ভেজ সেকশন। তারপরে আমি চলে গেলাম ডেজার্ট সেকশনে। ডেজার্টে ছিল হচ্ছে চাটনি, পাঁপড়, মাখা সন্দেশ, রসগোল্লা আর হচ্ছে গোলাপ জামুন। মাখা সন্দেশ আর গোলাপ জামুনটা জাস্ট ওয়াও ছিল ভাই, ওয়াও ছিল খেতে, মানে গোলাপ জামুন আর মাখা সন্দেশ সিরিয়াসলি দারুণ খেতে ছিল। গোলাপ জামুনটা একদম প্রিমিয়াম লেভেলের ছিল, সিরিয়াসলি খুব ভালো খেতে ছিল। আমি পরে আবার গোলাপ জামুন নিয়েছিলাম আর মাখা সন্দেশটাও নিয়েছিলাম, মাখা সন্দেশটাও দারুণ ছিল খেতে। তো মানে ওরা কেউ ডেজার্ট খাচ্ছিল না, যে ভাই একবার খেয়ে দেখ, তো আমার কথা শুনে ওরাও খেলো না, সিরিয়াসলি দারুণ ছিল খেতে। তো এরপরে আস্তে আস্তে আমরা খেয়ে দিয়ে, ওদিকে আবার পান ছিল, পানটার দেখাইনি, পান টান খেয়ে রাত হয়ে গেছে, কেউ আর নেই সেরকম। আস্তে আস্তে আমরা এই এবার বিয়ের শেষ পর্যায়ে চলে এসেছি, এখানে সিঁদুরদান হচ্ছে, ওদিকে এর আগে ফটোশ্যুট হচ্ছিলো তখন, তো তখন আমরা খেতে গিয়েছিলাম। আর তারপরে আমরা আসার পরে সিঁদুরদান হলো, তারপরেও কিছু ফটোশ্যুট হলো অনেকক্ষণ ধরে। মোটামুটি আমরা বাড়ি গেছি, মানে রিমির বাড়িতেই ছিলাম আমরা সেদিন রাতে 1টা-1:30টায়। তো সেদিন রাতে বেশ বাসর জায়গা হলো, মজা হলো, কিন্তু সেটার আর ভিডিও করিনি আমি, কারণ তখন ফোনে একদম চার্জ ছিল না, ফোন চার্জে দিয়েছিলাম। তো এই যে এটা হচ্ছে যে মানে বিয়ের দ্য মেন মোমেন্ট, দ্য মোমেন্ট অফ ম্যারেজ। তো এই যে তোরা দুজনেই খুব ভালো থাক, সারা জীবন খুব সুখে থাক। তো এখানে আমরা এই ভিডিও করছিলাম, আমার কথা বলছিলাম। তো চলো এরপরে রিসেপশনের ভিডিও আনবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।